তারাবি 8 রাকাত পড়বেন নাকি 20 রাকাত পড়বেন? অনেক সময় বিশেষ করে রমজানের সময় আসলেই অনেকেই আমাদেরকে বলে তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত পড়তে হবে। মনে রাখবেন 1284 হিজরির আগ পর্যন্ত তারাবি 20 রাকাতই ছিল। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন, ইমামরা 20 রাকাত পড়েছেন, এবং এমনকি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও কিন্তু 20 রাকাত নামাজ পড়েছেন। সুতরাং ইমামদের ঐক্যমত, সাহাবায়ে কেরামদের ঐক্যমত, উম্মতের ঐক্যমত, তারাবি হচ্ছে 20 রাকাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি ইবাদত করতেন, কিন্তু আমাদের একদল ভাইরা আছেন তারা রমজান মাস আসলে বলে তারাবি 8 রাকাত। মনে রাখবেন তারাবি 8 রাকাত যে হাদিস দ্বারা তারা দলিল দেন, বুখারী শরীফের একটি হাদিস দ্বারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কেমন ইবাদত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন রমজানে এবং রমজানের বাহিরে, রমজানেও এবং রমজানের বাহিরে তিনি 8 রাকাত নামাজ পড়তেন, এবং নামাজগুলো খুব লম্বা হতো, 4 রাকাত করে নামাজ পড়তেন। এই নামাজগুলো খুব লম্বা হতো, সুন্দর করে তিনি নামাজ পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন, রমজানের ভিতরেও পড়তেন। সুতরাং রমজানের বাহিরে পড়া এটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। যেটা রমজানের বাইরে পড়লে তাহাজ্জুদ হয়, সেটা রমজানের ভিতরে তারাবি হয় কিভাবে? এজন্য তারাবির নামাজ 20 রাকাতই পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের জন্য নিয়ম নির্ধারণ করে দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বুঝেছেন, তার হাদিস বেশি বুঝেছেন, নাকি আমরা বেশি বুঝেছি? একটু চিন্তা করে দেখেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত পড়েছেন। এমনকি মুসান্নাফ, এই কিতাবটা প্রায় 30 খণ্ডের কিতাব, মুসান্নাফ ইবনে আবু বকর ইবনে আবি শাইবা, এটা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ, তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবের 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠায় রয়েছে 7774 নম্বর হাদিস। এখানে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান ওয়াল ফিতরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন, 20 রাকাতান মানে 20 রাকাত পড়েছেন, এবং ওয়াল ফিতরা এবং ফিতরের নামাজ পড়েছেন। সুতরাং রমজান মাসে যত বেশি পারেন ইবাদত করার চেষ্টা করবেন, ইবাদতের মৌসুমে ইবাদত করবেন। এখন আপনি 8 রাকাত পড়েন, আপনার কষ্ট হয়ে যায় পড়তে, কিন্তু যারা পড়তেছে তাদেরকে আপনি বাধা দিচ্ছেন কেন? রমজান মাসে আপনি বেশি বেশি ইবাদত করার চেষ্টা করবেন, এই মাসে যত বেশি পারেন তত বেশি ইবাদত করবেন। কারণ বুখারী শরীফের 38 নম্বর হাদিস, মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রাতের বেলা কিয়াম করবে রমজানে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান রাখবে, ইয়াকিন থাকবে, বিশ্বাস থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনে সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং রমজানে তারাবি পড়বেন 20 রাকাত, তাহাজ্জুদ নামাজ পড়বেন 8 রাকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কথা বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়তেন তাহাজ্জুদের নামাজ, সেই কথা তিনি বলেছেন। এই বিভিন্ন অধ্যায়ে তাহাজ্জুদের অধ্যায়ে হাদিসটা নিয়ে আসা হয়, কিন্তু আমরা অনেকেই এটা বুঝি না। এজন্য রমজানে আপনি 20 রাকাত তারাবি পড়বেন এবং খতম তারাবি করার চেষ্টা করবেন, যেখানে আপনার সওয়াব অনেক বেশি হবে। যত বেশি পারেন রাতের বেলা ইবাদত করার চেষ্টা করবেন, যত বেশি পারেন নেক আমল করার চেষ্টা করবেন। কারণ যারা নেক আমল করবে এবং আল্লাহর সাথে শিরক করবে না, তারাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন সূরা কাফের 110 নম্বর আয়াত, একেবারে শেষ নম্বর আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তারা কারা? তারা হচ্ছে নেক আমল করবে এবং আল্লাহর সাথে শিরক করবে না। এই দুইটা কাজ করলে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। এজন্য রমজান মাস গুনাহ মাফের মাস,